তো আজকে এই ভক্ত সঙ্গে যে সকল ভক্তবৃন্দ উপস্থিত রয়েছেন, আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু, ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীপাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুক আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আগামীকালকে চিড়াদধি মহোৎসব, সবাই জানেন চিড়াদধি মহোৎসব পানিহাটিতে। এই উৎসব নিত্যানন্দ প্রভু যিনি আদি গুরু বলরাম মহাপ্রভুর নিজ জন, তো তিনি রঘুনাথ দাসকে দণ্ড দিয়েছিলেন। পানিহাটি চিড়াদধি দণ্ড মহোৎসব। দণ্ড কে পায়? যে কিছু ভুল করে, তাই না? ভুল করলে সে দণ্ড পায়। এই রঘুনাথ দাসের কি ভুল ছিল? রঘুনাথ দাস সে অত্যন্ত এক ধনী পরিবারের সন্তান ছিল, যাদের ঐশ্বর্য ছিল ইন্দ্রের মতো, ইন্দ্র সম ঐশ্বর্য। এই রঘুনাথ দাস গোস্বামী তাদের 12 লক্ষ মুদ্রা ইনকাম ছিল, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা 500 বছর পূর্বে। মানে তিনি কর আদায় করতেন। রঘুনাথ দাস গোস্বামীর বাবা জেঠা হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার, এরা 2 ভাই। হুগলি জেলাতে সপ্তগ্রাম রয়েছে, সেখানে 7টি গ্রামের মধ্যে একটি অন্যতম গ্রাম কৃষ্ণপুর, যেখানে সরস্বতী নদী রয়েছে। সেখানে মহান ছিল, আগে জাহাজ আসতো সেই জায়গাতে, ব্যবসা ছিল, 7টা শহর ছিল আগে, এইরকম জায়গা ছিল এই সপ্তগ্রাম। 7টা গ্রাম নিয়ে সব নাম ছিল। তো ওই সময় ওনারা কর আদায় করত 12 লক্ষ মুদ্রা, আর নিজেদের ইনকাম ছিল 8 লক্ষ। তার মানে এরকম 20 লক্ষ মুদ্রা। তুমি কত ধনী? 500 বছর আগে সোনার মুদ্রা, মানে 8 লক্ষ নিজস্ব মুদ্রা ইনকাম, 12 লক্ষ কর আদায় করত, এরকমই ছিল। তো এরকম এক ধনী ঘরের পরিবারের সন্তান, কিন্তু এইসব বিষয়ের প্রতি, টাকা পয়সার প্রতি আসক্তি ছিল না। কেন? না ভক্ত সঙ্গের প্রভাব। এক মহান বৈষ্ণব সঙ্গ হয়ে গেল ছোটবেলায়। এই রঘুনাথ দাস ছোটবেলায় পড়াশোনা করতেন, গুরুগৃহে পড়তে যেতেন, আর সেখানে মহাপ্রভুর প্রিয় পার্ষদ নামাচার্য হরিদাস ঠাকুর সে বাড়িতে আসতেন। তো রঘুনাথ দাস গোস্বামী যে কুলগুরু এবং পুরোহিত যদুনন্দন আচার্য এবং বলরাম আচার্য, তাদের বাড়ি ছিল চাঁদপুর। তো সেখানে রঘুনাথ দাস যেতেন পড়াশোনা করতে ছোট্টবেলায়।
আর হরিদাস ঠাকুর সেই গুরুর পুরোহিতের বাড়িতে আসতেন। হরিদাস ঠাকুর ছিলেন যবনকুলে জন্ম, বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি নেই, কোন কুলে জন্মিয়েছে সেই বিচার করা হয় না। যবনকুলে জন্ম হলেনও কেন হয়েছিলেন না ওনার অভিমানকে ত্যাগ করার জন্য। এই হরিদাস ব্রহ্মা ছিলেন, দ্বাপর যুগে তিনি ব্রহ্মা ছিলেন। তিনি গোবৎস এবং গোপবালক হরণ করার অপরাধে ভগবানের কাছে প্রার্থনা করলেন। কলিযুগ শুরু হয়নি, তিনি তার অপরাধকে খণ্ডন করতে জানলেন যে সেই কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে কলিযুগে আবির্ভূত হবেন নদিয়া নবদ্বীপে, মায়াপুর গ্রামে। তাই কলিযুগ শুরু হওয়ার আগেই ব্রহ্মা এসেছিলেন নবদ্বীপ ধামে গৌরাঙ্গের আরাধনা করতে। তিনি জানতে পেরেছিলেন এই গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত দয়ালু, পতিতপাবন, প্রেম প্রদাতা, তাই তার কৃপা প্রয়োজন। সেই জন্য ব্রহ্মা কলিযুগ প্রারম্ভ হয়নি তখন, তার পূর্বেই এসে গৌরাঙ্গের আরাধনা করেছিলেন। আর সেখানে গৌরাঙ্গ নাম করলেন। কি নাম করেছিলেন? কি নাম? শুনছে না তো? মানে কি নাম করেছিলেন বলুন সবাই। এই মাতাজি কথা বলছে। কি নাম করেছিলেন ব্রহ্মা? বলুন গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। ব্রহ্মা কি নাম করেছিলেন? আরো জুড়ে, আরো জুড়ে। তো এই গৌরাঙ্গ নাম করার ফলে রাধা কৃষ্ণ মিলিত তনু এই নিত্য রূপ নবদ্বীপ ধাম রয়েছে, নিত্য বৃন্দাবনে, সেখান থেকে প্রকট হলেন গৌরাঙ্গ রূপে। তার সামনে আজানুলম্বিত বাহু, গৌরী পিতবসন, পিতবসন পরিহিত, আর কাঁচা সোনার মতো তার অঙ্গকান্তি, আজানুলম্বিত বাহু এবং সুন্দর ত্রিকচ্ছ পরিহত, আর চন্দন চর্চিত কপাল, অঙ্গ এবং সুন্দর মালা পরিহিত আছেন গলা থেকে একদম পা পর্যন্ত। এইরকম সে মহাপ্রভু, তার কোটি কন্দর্প যিনি, কোটি কোটি কন্দর্পকেও যে তার রূপে জিনে যাচ্ছে, সে ব্রহ্মার সামনে মহাপ্রভু প্রকট হয়েছিলেন সংকীর্তনরত হরিনাম করতে করতে। আর ব্রহ্মা কে মহাপ্রভু বললেন যে আমি আমার অন্তরের কথা বলছি তোমার কাছে, যে আমি কলিযুগে আবির্ভূত হব, হরিনাম সংকীর্তন প্রচার করব, প্রেম দান করব জগৎবাসীকে। এসব আমার হৃদয়ের কথা, অন্তরের কথা। তো সেই অন্তরের কথা সেই দ্বীপে বলেছিলেন বলে ওই দ্বীপের নাম হয়েছিল অন্তদ্বীপ। আর ব্রহ্মাকে বর দিতে চাইলেন। ব্রহ্মা বললেন যে আমাকে কলিযুগে আমি আসতে চাই, কিন্তু নিচ কুলে। আমি ব্রহ্ম পদে অভিমানী ছিলাম, তোমার গোবৎস গোপবালকদের হরণ করেছিলাম, তোমাকে দুঃখ দিয়েছিলাম, কিন্তু আমি কলিযুগে আমি যে জন্ম লাভ করতে চাই নিচ কুলে, সবাই যেন আমাকে তাচ্ছল্য করে, হেয় করে, নিচ জাতি বলে, তো এইরকম আমি হতে চাই। তো মহাপ্রভু তথাস্তু বললেন, ঠিক আছে, তুমি যবনকুলে জন্ম হবে, তোমার নাম হবে হরিদাস। কি নাম হবে? জুড়ে বলুন, কি নাম? হরিদাস। কে নাম দিলেন? চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। তার মানে হরিদাস নামটা তার হরিদাস আসার পূর্বেই নামকরণ হয়ে গেল।
যবন কুলে আসবে, ব্রহ্মা যবন কুলে জন্মাবে, আর 3 লক্ষ নাম করবে। মহাপ্রভু বলে দিলেন যে তুমি 3 লক্ষ নাম করবে, আর নামাচার্য, তার মানে তুমি আচার্য হবে, জগৎবাসীকে আচরণ করে শিখাবে। বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদেও তুমি এই হরিনাম ছাড়বে না। হরিদাস ঠাকুরকে 22 বাজারে প্রহার করা হয়েছে, তবুও বলছে খণ্ড খণ্ড যদি হয়ে যায় দেহ প্রাণ, তথাপি না বদনে ছাড়িব হরিনাম, হরিনাম ছাড়ব না। তো এই হেন বৈষ্ণব যে অত্যন্ত যবনেরা তাকে শাস্তি দিল, 22টা বাজারে প্রহার করলো, তো হরিদাস ঠাকুর হরিনাম বন্ধ করলেন না। আমাদের যদি কেউ একটু গালি দেয়, তখন আমরা হরিনাম বন্ধ করে দিই, না তোদের সঙ্গে আর থাকবো না, হ্যাঁ কি না? তার মানে কে দুর্ভাগা? যে হরিনাম ছেড়ে ভক্ত সঙ্গ থেকে চলে যাবে, সে হচ্ছে দুর্ভাগা। দুর্ভাগা মানে কি? দূরে দূরে ভেগে গেল, তার মানে বৈষ্ণব থেকে দূরে চলে গেল। তার মানে তার আর কি হবে? ভাগ্য মানে ভগবানের থেকে আসে, তার মানে ভগবান আর কৃপা তাকে কোনোদিন করবে না। যে বৈষ্ণব সঙ্গ থেকে কারু কথা শুনে উদাও হয়ে যায়, দূরে ভেগে যায়, তাহলে আর ভগবানের কৃপা কোনোদিন সে পাবে না। অনেকে ডাকা হয়, আসো একসাথে প্রচার করি, আসবে না, তার মানে ও দুর্ভাগা, তার মানে আর কৃপা পাবে না। সেই জন্য ভাগ্যবান কথাটা ভগবান থেকে আসে, ভগবান তাকে আর কখনো কৃপা করবে না। এই জন্য আমাদের অনেক বাধা আসবে, ছাড়বেন না, হরিনাম ছাড়বেন না, ভক্ত সঙ্গ ছাড়বেন না। এই জন্য হরিদাস ঠাকুর এইরকম শুদ্ধ মহাপ্রভুর প্রিয় ভক্ত ছিলেন, নামাচার্য। আর তিনি এই সপ্তগ্রাম কৃষ্ণপুরে আসতেন। যদুনন্দন আচার্য, বলাই আচার্য তাদের বাড়িতে আসতেন। মহাপ্রভু প্রিয় ভক্ত তারা ছিল। আর সেখানে এই রঘুনাথ দাস জমিদারের ছেলে, যার ইন্দ্রের সম ঐশ্বর্য, ওই ধরনের সন্তান পড়াশোনা করতে যেত। আর সেখানে সম্পূর্ণ হরিদাস ঠাকুরের কথা, মহাপ্রভুর কথা শুনে মহাপ্রভুর প্রতি ছোটবেলায় খুব আসক্ত হয়ে গেল। তখন মহাপ্রভুকে দর্শন করার জন্য পাগল হয়ে গেল। দেখে নাই, শুনেছে শুধু। চৈতন্য মহাপ্রভু কে স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে তিনি এসেছেন নবদ্বীপে, এখন সন্ন্যাস নিয়ে হরিদাস ঠাকুর থেকে শুনছেন। তিনি নীলাচলে রয়েছেন, নাম প্রেম জগতে বিতরণ করছেন, বহু বদ্ধজীবকে উদ্ধার করেছেন। তো ছোট্ট রঘুনাথ হরিদাস ঠাকুরের মুখে শুনে, মহাপ্রভুর সৌন্দর্যের কথা শুনে, তার কার্যকলাপের কথা শুনে আকৃষ্ট হয়ে গেল। এটা হচ্ছে ভক্ত সঙ্গে আমরা যখনই ভগবানের বিবিধ লীলা যদি শ্রবণ করি, তখন সেই ভগবানের সঙ্গ লাভের প্রতি, তার সেবায় যুক্ত হওয়ার জন্য আমাদের মন হৃদয় দিয়ে আসক্ত হয়ে যাবে। এই জন্যই আমরা ভক্ত সঙ্গে ভগবানের কথা শোনা প্রয়োজন। যখনই ভক্ত সঙ্গ হবে, সেখানে ভগবানের কথা, ভগবানের কার্যকলাপের কথা, ভক্তদের কথা আলোচনা হওয়া দরকার। তো সেই জন্য আমরা এখানে আজকে এই সুযোগ নিয়েছি। তো আগামীকালকে এরকম একটা মহোৎসব আছে, পানিহাটিতে সেই উৎসব আছে। এখন সারা বিশ্বের মানুষ এটা স্মরণ করছে। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে গৌরাঙ্গের কৃপা হয় না। তো সেটা শিক্ষা দেওয়ার জন্য এই রঘুনাথের মাধ্যমে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জানালেন জগৎবাসীকে। আজকে আমরা পানিহাটি শুধু এক জায়গায় 24 পরগনায় ভাবছি, পানিহাটি উৎসব হচ্ছে। এখন ইস্কনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মন্দিরে ভক্তরা নিজের বাড়িতেও এই পানিহাটি চিলাদধি দণ্ড মহোৎসব আয়োজন করে ভক্ত সেবা করছে, ভক্ত সঙ্গ করছে এবং নিতাই কৃপার কথা, নিতাইয়ের করুণার কথা স্মরণ করছে, মহাপ্রভুর করুণার কথা। এবং রঘুনাথ দাস গোস্বামী যে নিত্যানন্দ কৃপার ফলে কিভাবে তার সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন,
সেই কথা শোনা মাত্রই আমরাও আমাদের জড়বন্ধন থেকে, এই জড় বিষয়ের প্রতি যে আসক্তি, আমরা সেখান থেকে মুক্ত হতে পারি। তাহলে ভক্ত সঙ্গেই বিষয়ে আসক্তি মুক্ত হওয়া যায়, যেটা তার প্রমাণ রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামীর অত ঐশ্বর্য, মহাপ্রভুর কথা শুনে ভক্ত সঙ্গে আর ওই টাকা পয়সার প্রতি আসক্ত না। আমরা তো টাকা পয়সার প্রতি আসক্ত হয়ে যাই। কেউ যদি আমাদের টাকা দিবে, বলবে যে এত টাকা দিব, তখন আমরা হরিনাম বন্ধ করে ওইগুলা নেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ কি না? হরিনাম বন্ধ করে এখানে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন হবে, বলা হবে এখানে আসুন, আর এক জায়গায় বলা হবে এখানে টাকা দেওয়া হবে সবাইকে। কোথায় বেশি লোক হবে? যেখানে সবাই টাকা দিবে, হ্যাঁ সেখানে চলে যাবে। কিন্তু যে বুদ্ধিমান, টাকাটা অনিত্য জানে, যে কোনো মুহূর্তে টাকা পেলেন কোটি টাকা, তখন সেই টাকাগুলি সব ফেলে দিতে হবে। নরেন্দ্র মোদী যখন আসলেন, সব টাকাগুলি জলে ফেলে দিতে হলো, হ্যাঁ কি না? সে টাকা এখন কাজে লাগে? হ্যাঁ, একটা দেখছি ছোট্ট নাটিকা করছে একটা ভক্ত, সেই 2000 টাকার নোট, মানে আগেকার টাকা, আগে কি কিসব টাকা বাতিল হয়ে গেছে, সেই সব 1000 টাকার নোটগুলি সে নিয়ে গিয়ে সব বাজারে যাচ্ছে, বাবু টাকা নিয়ে এই দিন। তখন লোকেরা গালি দিচ্ছে, জানো না ওই টাকা একদিন ছিল মূল্য, অথচ ওই কাগজটা এখন মূল্য নেই। লোকেরা গালি দিচ্ছে, বদমাস এই টাকাটা তুমি কোথায় রেখেছিলে, এখন বের করছো, এই টাকাটা তো বন্ধ হয়ে গেছে। ও তাই নাকি? যে চলবে না, এত টাকা, 1000 টাকা। বলে না, এখন চলবে না। তো আমাদেরকে উপলব্ধি করতে হবে, টাকা আমাকে ফাঁকা করে দিতে পারে। তার মানে ওই যে রেখে দিয়েছিলেন, এখন বন্ধ হয়ে গেল, ওইগুলা নিয়ে যেখানে যান না কেন কোনো কিছু কিনতে পারবেন না। পারবেন? জমি জায়গা ঘর বাড়ি কিছু করতে পারবেন? তাহলে মূর্খ আমরা হয়ে যাচ্ছি, টাকার জন্য মূর্খ হয়ে যাচ্ছি। আর যেখানে অমূল্য সম্পদ মহাপ্রভু দিতে এলেন, হরিদাস ঠাকুর থেকে নাম শুনে রঘুনাথ ছোটবেলায় হরে কৃষ্ণ মহামন্ত্র হরিদাস ঠাকুর থেকে শুনে কীর্তন আরম্ভ করে দিল। মহাপ্রভুর নাম, মহাপ্রভুর কথা, এই সবের প্রতি আসক্ত হয়ে গেল। এই জন্য তার কাছে কোটি কোটি টাকা, স্বর্ণ মুদ্রা ইত্যাদি সব তুচ্ছ হয়ে গেল, সেগুলি আর ভালো লাগলো না। তখন মহাপ্রভু দর্শনের প্রতি আকাঙ্ক্ষা, উৎকণ্ঠা একবার শুনলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে এসেছেন। আর এই অদ্বৈত আচার্যের সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর বাবা জেঠার খুব বন্ধুত্ব ছিল, পরিচয় ছিল, জানতেন। যখন এই রঘুনাথ গিয়েছেন, তখন অদ্বৈত আচার্যের বাড়িতে 7 দিন রঘুনাথ ছিলেন। ওখানে অদ্বৈত আচার্য তার তত্ত্বাবধান করতেন। কেন না? বন্ধুত্ব ছিল রঘুনাথের বাবা জেঠার সাথে। জানতেন যে তার পুত্র আমার বাড়িতে এসেছে, এই জন্য তার থাকা, প্রসাদ, ভক্ত সঙ্গ সব কিছুতেই তিনি সাহায্য করছিলেন। আর রঘুনাথ দাস খুব আসক্ত মহাপ্রভুর সঙ্গ থেকে, বাড়ি ফিরতে চায় না, কিন্তু মহাপ্রভু তাকে বাড়ি পাঠিয়ে দিলেন। না না, তুমি বাড়ি চলে যাও। বাড়িতে চলে গেল। আমি মানে একটু ঘেমে গেছি। তো রঘুনাথ দাস বাড়িতে এসছেন, আর সে মহাপ্রভুর দর্শনের জন্য আবার পাতুল, একদম পাগল হয়ে গেছেন। দেখছে তার বাপ জেঠা যে ছেলেকে আর ধরে রাখা যাবে না, তো কি করা যাবে, তো পালিয়ে যাবে। সেজন্য অনেক মানে কি বলে চৌকিদার রেখে দিল, অনেক 10-12 জন লোক রেখে দিল, প্রহরী রেখে দিল, যাতে রঘুনাথ না পালিয়ে যায়। এরকম করে রেখে দিয়েছে প্রহরী। আর রঘুনাথ কি করে যাবে? আস্তে আস্তে রঘুনাথকে বিবাহও দিয়ে দিল, সুন্দরী অপ্সরার মতো একটা সুন্দরী কন্যাকে। কেন দিল না? যাতে এই সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে রঘুনাথ যাতে মহাপ্রভুর কাছে না যায়, এরকম ভাব।
বাবা মা এরকম সব অনেক সময় চায়। কখনো কেউ যদি ভক্ত হয়ে যায় তখন বাবা মা কি করে, নাম ছেলেকে দেখে একটা সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে দিয়ে দেব, তখন সে আর যাবে না। কিন্তু মহাপ্রভুর পাদপদ্ম আশ্রয় যদি কেউ একবার পায়, তখন এই সুন্দরী স্ত্রী তার কাছে কোনো আকর্ষণ হয় না। রঘুনাথ যখন বারবার পালাচ্ছিলেন, তোর মা বাবাকে বলছে যে রঘুনাথকে একটা দৌড়ি দিয়ে বেঁধে রাখো, আমাদের একমাত্র সন্তান, তার রূপ সৌন্দর্য এত সুন্দর, আমাদের বংশে একমাত্র পুত্র, সে যদি এরকম চৈতন্যের প্রেমে পাগল হয়, এই বাড়ি ত্যাগ করে চলে যায়, তাহলে কি হবে, আমরা জীবনযাপন কেমন করে রাখবো? তখন তার বাবা তার মাকে বলল, রঘুনাথের মাকে, দেখো ইন্দ্র সম ঐশ্বর্য যার, স্ত্রী অপ্সরা সম, যার মনকে বাঁধিতে নারে, যার মন একবার চৈতন্য চরণে বাতুল হয়েছে, এই সুন্দরী স্ত্রী, ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো স্ত্রী, তাকে কি বাঁধতে পারে? সাধারণ রজ্জু দিয়ে প্রারব্ধ খণ্ডাইতে নারে, পূর্বের প্রারব্ধ কর্ম কেউ খণ্ডাতে পারবে না। তার মানে রঘুনাথ দাসের বাবা বুঝতে পেরেছিল, মা বুঝতে পারছে না। মা ভাবছে সুন্দরী স্ত্রী আছে, টাকা পয়সা আছে, তবু পালাচ্ছে, বেঁধে রাখো দৌড়ি দিয়ে। দৌড়ি বাঁধতে পারে নাকি? হ্যাঁ, যে সুন্দরী স্ত্রী বাঁধতে পারছে না, টাকা পয়সা বাঁধতে পারছে না, এটা দৌড়ি বেঁধে ফেলবে? বলছে প্রারব্ধ খণ্ডাইতে না। তো রঘুনাথ বারবার গেলেও আবার মহাপ্রভু যখন দ্বিতীয়বার এসছেন তখন গিয়েছে। মহাপ্রভু যখন শিক্ষা দিলেন, তুমি মর্কট বৈরাগ্য করো না, যথাযুক্ত বিষয় বুঝো, অনাসক্ত হয়ে, যথাযুক্ত বিষয় অনাসক্ত হয়ে তুমি জীবনযাপন করো, যাও বাড়ি ফিরে যাও। দ্বিতীয়বারে মহাপ্রভু যখন কানাই নাটশালা থেকে আবার ফিরে এসছেন শান্তিপুরে, তখন আবার রঘুনাথ তার বাপ জেঠাকে বলে প্রহরীদের দিয়ে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে তোমরা যাও, যাতে না থেকে যায়, আবার ধরে নিয়ে আসবে। রঘুনাথ তখন আদেশ নিয়ে গেছে, না না মহাপ্রভু এসছেন, আমি যাব, বায়না ধরেছে, যাবই। তখন প্রহরী দিয়ে পাঠিয়ে দিয়েছে, থাকবে না, যাবে আর চলে আসবে, প্রহরীদেরকে বলে দিয়েছে ধরে নিয়ে চলে আসবে। তখন মহাপ্রভু কাছে গিয়ে প্রার্থনা করছে, আমি কি করে এই বিষয় থেকে মুক্ত হব, দয়া করে বলুন। বলে কৃষ্ণ অচিরাত তোমায় কৃপা করবেন একদিন, বুঝে রাখো, একদিন কৃষ্ণের কৃপা তোমার প্রতি হবে, আর এই বন্ধন তুমি একদিন মুক্ত হয়ে যাবে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তার মানে মহাপ্রভু আদেশ করে দিলেন, দিয়ে দিলেন স্বীকৃতি, তোমার এই বন্ধন একদিন কৃষ্ণের কৃপায় হবে। তার মানে আমরা নিজের ইচ্ছা করে পারবো না। তো কৃষ্ণের কৃপা হচ্ছে কি? গুরু। কৃষ্ণের কৃপা কি? গুরুদেব। তার মানে কৃষ্ণ কৃপা, গুরুর কৃপা না হলে কখনো ভগবানের কৃপা পাওয়া যাবে না। তো সেই জন্য এটা বললেন, তুমি যাও, বিষয়ের মতো থাকো, লোক দেখানো কিছু করো না, মর্কট বৈরাগ্য করো না, এসব আমাদের জন্য। মর্কট বৈরাগ্য মানে কি বুঝেন? মর্কট কি? বানর, কাপড় চোপড় কিছু নেই, এক গাছে প্রতিদিন থাকে না, এই গাছ থেকে সেই গাছে থাকে, হ্যাঁ ফলমূল খেয়ে থাকে, কত বৈরাগী না? কাপড়ও নেই, অত বৈরাগী। তো এইরকম এক গাছ থেকে ঝাঁপ দিচ্ছে, ওই গাছে যাচ্ছে। তো এইরকম অনেক সময় অনেক ভক্ত আছে, লোক দেখানো ফলমূল খাবে বানরের মতো, মর্কটের মতো, কিন্তু বানরের কোনো মা বোন জ্ঞান নেই, হ্যাঁ যা তার সাথে সে মেলামেশা করে, মা বোন কোনো বিচার করে না, অথচ বৈরাগী, কাপড় নেই, ফলমূল খায়, ঘরও নেই। তো এইরকম অনেক সাধুর বেশেও কখনো কখনো কেউ এরকম ভাবে যদি খারাপ আচরণ করবে, তাহলে সেটা মর্কট বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য প্রভুপাদ বললেন, অনেক সময় শ্মশান বৈরাগ্য হয়। লোকেরা কি করে, যখন কেউ মারা যায় কান্নাকাটি করে না, তখন শ্মশানে দেখে গিয়ে কি তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কত কিছু করা হচ্ছে, তখন এত বৈরাগ হয়ে যায়, আর আমি এইরকম খারাপ জিনিস করবই না, কোনো অবৈধ দিকে যাবই না, কোনো নেশা করব না, এইরকম পরিণতি। এত কিছু তার ছিল, সুন্দর স্ত্রী, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আর এখন পরিণাম আগুনে পুড়ে ছাই।
শ্মশানের মধ্যে এরকম বৈরাগ্য, আমি আর এই সব কিছু বাড়ি ফিরে গিয়ে আজ থেকে একবারে প্রসাদ খাবো, হরিনাম করবো, আর কোনো কিছুতেই যাব না। যেই বাড়িতে এসে গেছে শ্মশানে বৈরাগ্য হয়ে গেল। যেই বাড়িতে এসছে স্ত্রীর মুখটা দেখেই তখন আবার আলিঙ্গন করছে, পুত্র চায় না তো আলিঙ্গন করছে। তো এটা হচ্ছে পাপ করছে, মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, আবার ভুলে গেল। এরকম শ্মশান বৈরাগ্য। প্রসব বৈরাগ্য, প্রভুপাদ বললেন প্রসব বৈরাগ্য আছে। ওইখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসব লিখছেন আমাদের কত প্রকার বৈরাগ্য আছে। বৈরাগ্য মানে ত্যাগ, কিরকম ত্যাগ হয়, এটা প্রসব বৈরাগ্য আছে। মায়েরা প্রসব যন্ত্রণা অত্যন্ত কষ্ট, মনে করে আর কখনো সন্তান নিব না, এত যন্ত্রণাদায়ক, আবার সেই ভুলে যায়, তখন খুব বৈরাগ্য হয়ে যায়, অত কষ্ট পেয়ে, তবু আবার চেষ্টা করে। তো সেজন্য খুব সাবধান, এইরকম বৈরাগী হলে হবে না, আমাদেরকে যথাযথ বৈরাগ্য হতে হবে। তার মানে সব কিছু থাকবে, স্ত্রী থাকবে, টাকা পয়সা থাকবে, ঘর বাড়ি থাকবে, সব কিছু থাকবে, তার মানে অনাসক্ত হয়ে, তার মানে এটা সব কৃষ্ণ তোমার। এই যে আমি পুত্র উৎপন্ন করব, পুত্র তোমার সেবার জন্য, এই বাড়িটা তোমার, এই টাকা পয়সাটা তোমার, এই সব কিছু তোমার সেবার জন্য, এই রকম মনোভাব নিয়ে যখন থাকবে তাকে বলে যুক্ত বৈরাগ্য। মানে সব কিছু কৃষ্ণেতে যুক্ত করে দাও। তো আমাকে আর মর্কট বৈরাগ্য করতে হবে না, ফল্গু বৈরাগ্য করতে হবে না, শ্মশান বৈরাগ্য করতে হবে না, আর প্রসব বৈরাগ্যর দিকে যেতে হবে না। তার মানে সব থাকবে কিন্তু কৃষ্ণকে কেন্দ্রতে রাখতে হবে। তো সেটাই হচ্ছে যথাযুক্ত যুক্ত বৈরাগ্য। তার মানে আমরা কোনো কিছু ত্যাগ করতে বলা হচ্ছে না, বুঝা গেল? সেই জন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে পাঠিয়ে দিলেন, যাও, কৃষ্ণ একদিন কৃপা করবে, তুমি ঠিক, কৃষ্ণ কৃপা একদিন তোমার উপরে। তো রঘুনাথ পরে শুনলেন যে পানিহাটিতে রাঘব ভবনে নিত্যানন্দ প্রভু এসেছেন। মহাপ্রভুর নির্দেশ পেয়ে মহাপ্রভু এসেছিলেন নৌকা করে পানিহাটিতে আগে, আবার নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু নীলাচল থেকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও, আমি সন্ন্যাস নিয়ে নীলাচলে আছি, আর তুমি বেটা তুমিও এখানে আমার সঙ্গে আছো। তো লাভটা কি হলো? আমরা প্রচার করবো বলে এসেছিলাম এই কলিযুগে, আর তুমি এখানে যদি আমার সঙ্গে থাকো তো লাভটা কি হলো? তো নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু তাড়া করলেন একদম, পুরী থেকে যাও, চলে যেতে হবে, তোমাকে প্রচার করতে হবে পশ্চিমবঙ্গে, বাংলা ভূমিতে গিয়ে। তখন নিত্যানন্দ প্রভু শান্তিপুর, পানিহাটি এই সব জায়গায় এসেছেন, বঙ্গভূমিতে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। রাঘব ভবন, যে ভবনে রাধারানী স্বয়ং রান্না করেন, বুঝতে পারছেন? এরকম ভবন, কার ভবন? রাঘব ভবন, যেখানে চৈতন্য মহাপ্রভু নিত্য প্রসাদ সেবা করেন। মহাপ্রভু সবসময় 4টি জায়গায় থাকেন, সেই 4টি জায়গার মধ্যে রাঘব ভবন, শ্রীবাস অঙ্গন, আর কোথায়? সচিন রন্ধন আর নিত্যানন্দ নর্তন। সবাই মনে রাখুন, 4 জায়গায় মহাপ্রভু থাকেন, নিত্যানন্দ নর্তনে, সচির রন্ধনে, আর রাঘব ভবনে, আর কোথায়? শ্রীবাস অঙ্গনে। এই 4টি জায়গা মহাপ্রভু নিত্য এখনো আছেন। তো সেই রাঘব ভবনে নিত্যানন্দ প্রভু তার সপার্ষদ ভক্তদের নিয়ে এসেছিলেন এবং সপ্তগ্রামে বণিক পরিবারদেরকে উদ্ধার করলেন, শুদ্ধ প্রেম ভক্তি লাভ প্রদান করলেন। তো এরকম ভাবে সেখানে গঙ্গার ধারে নিত্যানন্দ প্রভু তার অনেক ভক্ত নিয়ে কীর্তন করছেন বসে, ঐশ্বর্য প্রকাশ করে। আর রঘুনাথ এটা শুনলেন, কি শুনলেন? যে পানিহাটিতে গঙ্গার ধারে নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু প্রিয়, তিনি এসেছেন, সংকীর্তন হচ্ছে। তো তার বাপ জেঠাকে বললেন যে আমি একবার পানিহাটি যেতে চাই, নিত্যানন্দ প্রভুর দর্শন করতে চাই। তখন এই রঘুনাথ দাস বাপ জেঠার অনুমতি নিয়ে অনেক পাহারাদার দিয়ে বাবা জেঠা পাঠিয়ে দিলেন, একমাত্র পুত্র যাতে না থেকে যায় পাঠিয়ে দিলেন। আর এদিকে দেখছেন নিত্যানন্দ প্রভু এমন ঐশ্বর্য, একটা গাছের নিচে বসে আছেন, সে গাছটা এখনো আছে গঙ্গার ধারে পানিহাটিতে, আর এমন ঐশ্বর্য প্রকাশ করছেন
নিত্যানন্দ প্রভু তার অনেক ভক্ত নিয়ে কীর্তন হচ্ছে, আর রঘুনাথ দাস দূর থেকে দণ্ডবোধ করে একবারে প্রণাম করছে, সাষ্টাঙ্গে একদম শুয়ে পড়েছে, দণ্ডবোধ প্রণাম করছে। তখন এক সেবক জানিয়ে দিল নিত্যানন্দ প্রভুকে, এই যে নিত্যানন্দ প্রভু, এই যে রঘুনাথ এসছে, আপনার প্রণাম জানাচ্ছে। নিত্যানন্দ প্রভু একবারে, আরে আরে চোরা পড়েছিস ধরা, তোরে মুই দণ্ডাই মু। নিত্যানন্দ প্রভু বললেন, চোর, ধরা দিয়েছিস, এখন তোকে দণ্ড দিব। তো মানে চুরি করলে তার দণ্ড হয়। কালকের লীলা আমি এখানে বলে দিচ্ছি। রাঘব আমাকে আটকাচ্ছে মন্দিরে, বলছে সকালে মহারাজ ক্লাস দিয়ে যাবেন, সেজন্য আমি আজকে ক্লাসটা দিয়েই যাচ্ছি। তো সেই জন্য রাঘব সেখানে অনেক কীর্তন আছে, সেখানে রঘুনাথ দাস এই যে দণ্ডবোধ প্রণাম করেছেন, তখন নিত্যানন্দ প্রভু তাকে আকর্ষণ করে তার কাছে নিলেন, আর কাছে যাওয়া মাত্র আবার প্রণাম করছে, আর নিত্যানন্দ প্রভু তার পাটা তার মাথায় দিয়ে দিয়েছেন। নিতাই গৌরাঙ্গ কি, নিত্যানন্দ প্রভু কি, রঘুনাথ দাস গোস্বামী কি। দেখুন কত ভাগ্য। তাহলে এই নিত্যানন্দ প্রভু কে? আদি গুরু। তো মানে মহাপ্রভু বললেন, তোমার কৃষ্ণ অচিরাত কৃপা করবেন একদিন। তার মানে সেই কৃষ্ণের করুণার মূর্ত বিগ্রহ, কৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ, তার সেই করুণার মূর্ত বিগ্রহকে আদি গুরু হচ্ছে নিতাই, নিত্যানন্দ, বলরামের প্রকাশ। বলরাম মানে ভক্তির বলদাতা, তিনি হচ্ছেন আদি গুরু, গুরু তত্ত্ব সেখান থেকে এসছে সব। তার মানে নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাদ। তো সেজন্য ধন মর নিত্যানন্দ, পতি মর গৌরচন্দ্র, প্রাণ মর যুগল কিশোর। বলুন, প্রাণ মর যুগল কিশোর। ধন মর নিত্যানন্দ, পতি মর গৌরচন্দ্র। বলুন, ধন মর নিত্যানন্দ, প্রাণ মর যুগল কিশোর, প্রাণ মর যুগল কিশোর। এ নরোত্তম দাস ঠাকুর লিখছেন। মানে ধন কে? নিত্যানন্দ। নিত্যানন্দ না হলে পতিমর গৌরচন্দ্রকে পাওয়া যাবে না। পতি সেবা করতে গেলে কি লাগবে? টাকা লাগবে না? আপনি যদি পতির সেবা করতে চান টাকা লাগবে। তো সেজন্য গৌরাঙ্গ মহাপ্রভু পতি, তো সেজন্য তার সেবা করতে গেলে টাকা লাগবে। কি সেই টাকা? ধনমর নিত্যানন্দ। তার মানে নিত্যানন্দ সম্পূর্ণ ধন, ভক্তির ধন। তার থেকে যদি আমরা নিত্যানন্দকে না পাই, নিত্যানন্দ ধনে যদি ধনী না হই, তাহলে গৌরাঙ্গ রূপক পতির সেবা কখনো আমরা করতে পারবো না। তো সেজন্য আমাদের দরকার নিত্যানন্দের করুণা। সেজন্য এই নাম হট্ট প্রচার, নিত্যানন্দ প্রভু আদি গুরু, তিনি মহাপ্রভুর নির্দেশে নাম হট্ট প্রচার করলেন। আর সেই নাম হট্ট প্রচার যদি আমরা করি, নিত্যানন্দের কৃপা পাবেন। তাহলে নিত্যানন্দ প্রভু কৃপাটা কোথায় আছে? নাম হট্ট প্রচারের মধ্যে। কেন না, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, সর্বত্র আমার আজ্ঞা প্রচার করো। তাই নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবেরও কারণ। তাহলে নিত্যানন্দ প্রভু জীবের কারণের জন্য কি করেছেন? কি পাতি আছেন? নাম হট্ট। তাহলে আমরা নাম হট্ট ত্যাগ করব? বলে আরেকটাতে যাইছি না, নাম হট্টের মধ্যে সমস্ত রয়েছে। অন্য কিছু জায়গাতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন হয় না। যদি আমরা একবার নাম হট্টে ঢুকে পড়েছি, ব্যাস। নাম আর নামই পার্থক্য নেই। নাম তার হাট, মানে সর্বদা নামের আদান প্রদান যদি আমি পেয়ে গেছি, সেটাকে যদি ত্যাগ করে দিই, তাহলে আর কি লাভ হলো? তাহলে নিতাইয়ের কৃপা কখনো পাওয়া যাবে না। তো সেজন্য ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। তার প্রাণ রাখতে হবে। তাই যুগল কিশোরকেও আমাদের রাখতে হবে। মানে একসাথে গৌরাঙ্গ এবং রাধাকৃষ্ণের আরাধনা আমরা করি। গৌড়ীয় বৈষ্ণবরা আমরা কেউ হয় গৌর, কেউ ভাবছে না আমি গৌরাঙ্গের ভজন করছি, রাধাকৃষ্ণ ত্যাগ করছি। কেউ রাধাকৃষ্ণ ভজন করছে, গৌরাঙ্গ ত্যাগ করছে না। এই জন্য নরোত্তম দাস ঠাকুর শিখালেন, আমাদের প্রাণ থাকতে হবে, আমাদের কি থাকতে হবে? পতি থাকতে হবে,
আর ধনও থাকতে হবে। তার মানে এই ধনের দ্বারা আমরা কি করব না, যদি রাধা কৃষ্ণ প্রাণ স্বরূপ গ্রহণ করে থাকি তাহলে গৌরাঙ্গ যে পতি সেবা আমরা করতে পারব। তো সেজন্য নিত্যানন্দ প্রভু কৃপা রঘুনাথ দাস গোস্বামী পেয়ে গেলেন, এইবারে আর তাকে কে রাখে। মহাপ্রভু বলেছিলেন না, অচিরাত কৃষ্ণ তোমায় কৃপা করবেন। এই যে গৌর কৃপা পেয়ে গেলেন, নিতাইয়ের কৃপায় গৌর কৃপা হয়। তো সেজন্য আমরা নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। হ্যাঁ, তো সেজন্য নিতাই করুণা, গৌরাঙ্গের কৃপা হয়, আর গৌরাঙ্গের কৃপায় রাধা কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। তো সেজন্য রঘুনাথ দাস গোস্বামী পরবর্তীকালে তিনি একবারে যখন ইচ্ছা করলেন, এইবারে ওনাকে আর কেউ রাখতে পারল না। হ্যাঁ, এমনভাবে তিনি বৈরাগ্য উৎপন্ন হয়েছে, একবারে বেরিয়ে চলে গেলেন। আর বাপ জেঠা শত লোক পাঠিয়েও খুঁজে আর পাচ্ছে না। কেন? উনি যে রাস্তা দিয়ে যায় রাস্তা, সেই রাস্তা যাচ্ছে না। চালাক, ছোট্ট, কত চতুর। বলছে আমি যদি আসল রাস্তায় যাব পুরী দিকে, মহাপ্রভু পুরীতে আছেন, তাহলে বাপ জেঠা সব পাইক পেয়াদা পাঠিয়ে, পাহারাদার পাঠিয়ে ধরে নেবে আমাকে, আবার নিয়ে চলে যাবে। উনি কি বলেন, বন পথে, অন্য পথে, জঙ্গলে জঙ্গলে। আর কত দিনের রাস্তা? 1 মাসের রাস্তা 12 দিনে। তো মানে কত দূরে যাচ্ছে? যেতে পারবে 1 মাসের রাস্তা 12 দিনে? আপনারা যেতে পারবেন? তো মানে কত ছুটছে, কিসের জন্য ছুটছে? নিতাইয়ের কৃপা হয়ে গেছে, তার মানে ধন পেয়ে গেছে, এখন পতির সেবা করার জন্য দৌড়াচ্ছে। আর সেই মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ স্বয়ং। সেজন্য সেই গৌরাঙ্গ রাধা কৃষ্ণ সেবা পাওয়ার জন্য, পতি সেবা করার জন্য প্রাণ হয়ে গেছে রাধা কৃষ্ণ। প্রাণ না থাকলে কি দৌড়াবে? তো মানে প্রাণটাও ছিল, তো সেই জন্য দৌড়াচ্ছে। খাওয়া দাওয়া কিচ্ছু নেই, মানে এরকম সেই পালঙ্কে যে শয্যা করতো, কোথায় শুচ্ছে? রাস্তাঘাটে কোথাও শুয়ে যাচ্ছে, হয়তো শুছেই না। হ্যাঁ, তার মানে 1 মাস রাস্তাকে 12 দিনে দৌড়াচ্ছে। কোথাও একদিন হয়তো একটু দুধ পান করেছে, আর এরকম কোথাও রাস্তাঘাটে শুয়ে পড়েছে। যে পালকি ছাড়া যেত না, হ্যাঁ, পালকিতে তাকে নিয়ে যেতে হতো, আর সে কিনা রাস্তায় 1 মাসের পথ ছুটে ছুটে চলে গেল মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য। আর সেখানে নীলাচলে গিয়ে মহাপ্রভুর কৃপা পেয়ে গেলেন, মহাপ্রভুর দর্শন পেলেন, এবং মহাপ্রভু স্বরূপ গোস্বামীকে বললেন, এই রঘুনাথকে তুমি দেখাশোনা করবে, স্বরূপের রঘু। তো এভাবেই এই রঘুনাথ দাস গোস্বামী তার সমস্ত বন্ধন নিত্যানন্দ প্রভুর কৃপা দ্বারা তিনি লাভ করতে পেরেছেন। তাই তাকে দণ্ড দেওয়া হয়েছিল যে তুমি চোর, আমাকে গোপন রেখে তুমি কি করছো না, আমার প্রভুর কাছে যাচ্ছ আমাকে না জানিয়ে, তার মানে চুরি করছো গোপনে গোপনে, না? তো গোপনে গোপনে তুমি চুরি করছো, সেই জন্য তোমাকে দণ্ড দিচ্ছি। কি না, আমার এখানে যত সব ভক্ত আছে দধি চিড়া খাওয়া সব রকম। সেই জন্য ওখানে চৈতন্য চরিতামৃতে পড়বেন, খুব সুন্দর দধি চিড়া মহোৎসব। তার মানে দই আর চিড়া, ফল, কলা, গুড় এইসব মাখিয়ে একটা পথ করা হচ্ছে মাটির হাঁড়িতে, খুলনা বলে যাবে। নিত্যানন্দ প্রভু সেখানে বড় বড় কুন্ডি তৈরি করে চিড়া ভিজিয়ে ঘন দুধে, আবার দইয়ের মধ্যে এরকম করে সব রকম, সেখানে কর্পূর, চিনি, বিভিন্ন রকম ফল মূল, কাঁঠাল, চাপাকলা, চাপাকলা বলা হয়েছে। চাপাকলা জানেন তো? হ্যাঁ, এই সিঙ্গাপুরি না, তখন সিঙ্গাপুরি ছিল না। চাপাকলা ইত্যাদি দিয়ে সুন্দর পদ বানিয়ে, অনেক মৃৎকুণ্ডিকা দিয়ে, আর সবাইকে দিয়েছেন ভিজতে জলের মধ্যে। শত শত লোক তখন শুনছে রঘুনাথ দাস এখানে চিড়া, মানে নিত্যানন্দ প্রভুর আদেশ পালন করে সবাইয়ের জন্য এখানে উৎসব করছে। কত লোক আসছে আর জায়গা পাচ্ছে না, গঙ্গার ধারে সব এক কোমরে গিয়ে দাঁড়াচ্ছে প্রসাদ পাওয়ার জন্য, ওই লীলা দর্শন করতে। তো এরকম ভাবে ওখানে চিড়া দধি মহোৎসব। রঘুনাথ দাসকে দণ্ড দেওয়া হয়েছিল যে তিনি মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভুকে নাম কৃপা নিয়েই তিনি গোপনে গোপনে মহাপ্রভুর কাছে বারবার দৌড়াচ্ছিলেন। এই জন্য মহাপ্রভু বলেন না, নিত্যানন্দ বললেন, আরে আরে চূড়া ধরেছিস পড়া, তোরে মুই দণ্ডাইমু। তাই তোমার দণ্ড হচ্ছে দধি চিড়া মহোৎসব, সমস্ত ভক্তদেরকে খাওয়া। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি করলেন?
সেখানে সব ভোগ লাগালেন, সবাই দেখছে। নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে, উনি যখন দাঁড়িয়েছেন সবাই দাঁড়িয়ে গেছে। চৈতন্য মহাপ্রভুকে নীলাচল থেকে সন্ন্যাসী তিনি তখন তাকে আহ্বান করে নিয়ে চলে এসেছেন। আর সেখানে নিত্যানন্দ প্রভু এক এক হাড়ি থেকে খাবলা খাবলা এরকম নিচ্ছে, এরকম দিচ্ছে, এরকম দিচ্ছে। তখন সবাই অবাক হয়ে যাচ্ছে, কি হচ্ছে এটা, কেউ বুঝতে পারছে না। কেউ এক দুইজন হয়তো বুঝতে পারছে যে মহাপ্রভুকে সেখানে তিনি সব কুণ্ডি থেকে নিয়ে নিয়ে খাওয়াচ্ছেন, আর মহাপ্রভু সেখানে এসে খেয়েছিলেন। তারপরে এই উৎসব সেখানে হলো। পরবর্তীকালে রাত্রিবেলায় তখন রাঘব পণ্ডিত তিনি চলে এসেছিলেন সেই উৎসবে, বলেন এখানে বসে খাওয়া দাওয়া করো রাঘব, তোমার বাড়িতে রাত্রিরে উৎসব হবে। তারপরে রাত্রিবেলা আবার রাঘব পণ্ডিতের বাড়িতে উৎসব হলো। রাঘব পণ্ডিত, রাঘব পণ্ডিতের একটা বোন ছিল দৈময়ন্তী দেবী, এমন রান্না করে দিতেন 1 বছর সেই খাবার থাকতো। আপনারা পারবেন? 1 বছর চৈতন্য চরিতামৃত থেকে পড়ে পড়ে করবেন ওই খাবারগুলি তৈরি। দময়ন্তী দেবীর যে রান্না, মানে একটা ঝুড়ি ছিল, সেটা বলা হচ্ছে রাঘবের ঝালি, ওই তার মধ্যে এই দময়ন্তী দেবী রান্না করে পাঠাতেন, আর নীলাচলে গিয়ে মহাপ্রভুকে দিতেন। আর মহাপ্রভু 1 বছর সেগুলা থেকে একটা একটা জিনিস গোবিন্দের দ্বারা গ্রহণ করতেন। তো সেজন্য গৃহস্থের কর্তব্য, এটা গৃহস্থের কর্তব্যে মন্দিরে নিয়ে যাওয়া, মন্দির থেকে নেওয়া না। তখন সেখানে মহাপ্রভু থাকতেন, সব ভক্তরা গিয়ে প্রসাদ ব্যবস্থা করতো বৈষ্ণবদের। তো সেজন্য ভক্তরা যাবে, প্রসাদের ব্যবস্থা করবে, প্রসাদ পাবে, নিজে পাওয়াবে, এইরকম সমস্ত ব্যবস্থা। সেজন্য ঘরে ঘরে আপনারাও করবেন এরকম উৎসব, খুব ভালো। মাঝে মাঝে বৈষ্ণব সেবা। তাই আজকে এখানে আমরা এই ভক্তের আমন্ত্রণে এখানে আমরা আজকে অনুষ্ঠান করছি ভক্ত সঙ্গ। আগামীকালকে চিরাধুরী মহোৎসব লীলা আমরা একটু শুনে নিলাম। কালকে আপনারা যাবেন ইস্কন চাকদা যে মন্দির আছে, ওখানে সকালবেলা 7টা থেকে চিরাধুরী মহোৎসব অনুষ্ঠান। আপনারা যাবেন, ওখানে চিরা দই সব প্রসাদ পাবেন। আবার দুপুরে আরেক জায়গায় ভক্তরা 1000 ভক্ত আসবে, সেখানে সেটা বৈদ্যপুর, সেখানেও আপনাদের আমন্ত্রণ, সেখানেও চলে যাবেন। তো সে ওই বড় অনুষ্ঠান হবে দুপুরে বলে, সকালবেলা ইস্কন মন্দিরে এই অনুষ্ঠান হয়ে যাবে। যারা যাবেন অবশ্যই যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ।